হ্যালো গাইস, আজকে আসলাম আমরা বিকালবেলা ঘোরার জন্য। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান সাধন সরকার। আজকে আমরা রৌয়া বিলে আসলাম, চেচর পার হয়ে ডুগা বিল হয়ে আমরা ঘুরতে ঘুরতে আসলাম। এত সুন্দর একটা দৃশ্য, তাই মনে হলো আমি এই সৌন্দর্য উপভোগ করলাম। এই জন্য আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে আমাদের রৌয়া বিল হয়ে ডুগা বিল হয়ে আমাদের বন্যা, এই ক্ষতিগ্রস্ত এলাকা আবার ধীরে ধীরে বন্যা অনেক বড় আকারে রূপ ধারণ করছে। এই জন্যই আজকে আপনাদেরকে আমরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আসলাম। আপনারা যদি সরাসরি দেখতে চান, আপনারা সন্নান্দা বাজার ফুলপুর থেকে আসার সময় আপনারা ডুগা বিল হয়ে একটা রাস্তা আছে, সরাসরি আপনারা চেচর বিল ও রৌয়া বিল ডুগা বিল হয়ে আপনারা আসলে আপনারা সৌন্দর্য একটা উপভোগ করতে পারবেন। দেখবেন এত সুন্দর ঢল 2-1 কিলোর মাঝে, আর পানি। এইভাবে যদি বন্যা বাড়তে থাকে তাহলে হয়তো মানুষের ক্ষতিগ্রস্ত হবে, মানুষের বাইরে বাইরে আবার সেই আগের মতন বন্যা চলে আসছে। যাতে এরকম বন্যা আর ফাওয়াইতে না হয়, আমরা গত বছর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। যারা কৃষি করে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরে বাইরে পানি হয়েছে, রাস্তাঘাট বন্যা ধ্বংস করে নিয়েছে। এরকম ধ্বংসের মূল আমরা আর আল্লাহর কাছে চাই না। এই দেখেন আজকে এই পানির আমি দারুণকে ধরে দিচ্ছি। এই যে পানি আপনার 2-1 কিলোর মাঝে কোনো পানি আর পানি, এরকম পানি যদি আর 10-15 দিন এরকম ডল আসে তাহলে এই ডুগা বিলের বাড়ির ঘর যারা কাছে আছে তাদের বাড়িতে বন্যা এসে যাবে, আর সকলেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের রাস্তাঘাট থাকবে না, আমাদের বাড়িঘর থাকবে না, আমাদের গরু ছাগল নিয়ে আমরা অনেক দুর্ভিক্ষের মাধ্যমে পড়ি। আমরা শেষে আমাদের বাড়িঘর হারিয়ে, বাড়িঘর ছেড়ে আমাদের অনেক ওই আত্মীয় বাড়ি যেতে হয়, অনেক দূর দূরান্ত যেতে হয়। এইরকম কষ্টের জীবন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আর না দেয়, এই জন্যই আমরা সকলে সারা বাংলাদেশ দোয়া করি। আমরা যেহেতু গত বছরের বন্যার মতন যাতে আর এই রকম পানি আমাদের যাতে আর জীবনে না আসে, আমরা যাতে সারা জীবন আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করে আমরা বাঁচতে পারি। আর এইভাবে যাতে বাচ্চা কাচ্চা স্কুলেও যেতে পারে না সুবিধায় আমরা আর আল্লাহর কাছে আমরা এরকম ধ্বংসমূল এরকম বন্যা চাই না। আসুন আমরা সকলে আগে থেকেই আল্লাহর কাছে সকলে আমরা দোয়া করি, আমরা যাতে এরকম বন্যা আর যাতে না হয়। আমরা সকলেই আমরা আল্লাহর কাছে যদি সকলে প্রাণ খুলে দোয়া করি তাহলে হয়তো গত বছরের মতন বন্যা ক্ষতিগ্রস্ত এরকম আমরা দেশে আর কোনো এইরকম বন্যা যাতে না হয় আমরা হয়ে আমরা সকলেই আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ তাআলা হয়তো বা আমাদেরকে মনের আশা পূরণ করবে। আর আপনারা ডুগা বিল ও রৌয়া বিল যদি আসেন সচক্ষে বিকালে আসলেই আপনারা এরকম বন্যা দেখতে পারবেন, সচক্ষে দেখতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।